হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। এর আগের দিন আমরা একক স্থানীয় মান, প্রকৃত মান এরকম কিছু অঙ্ক করেছিলাম, তাই তো? তো প্রকৃত মান আর স্থানীয় মান এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্টে। তো ফার্স্টে কি করব, আমরা প্রকৃত মান আর স্থানীয় মানটা আরেকবার বলে নেব, কোনটা প্রকৃত মান কোনটা স্থানীয় মান। স্থানীয় মান, প্রকৃত মান। স্থানীয় মান কি ছিল? ধরো সংখ্যাটা সেম, দুটোর ক্ষেত্রে আমি এক সংখ্যা দিয়ে বোঝাবো। স্থানীয় মান কি ছিল? এখানে যদি 7 এর স্থানীয় মান আমি বের করতে বলি, কি ছিল? 7 আর পেছনে যে কটা ঘর আছে ও কটা 0, তাই তো? তাই ছিল স্থানীয় মান। আর প্রকৃত মান কি ছিল? সব সেম, 7 এর প্রকৃত মান এখানে 7ই, এটা ছিল প্রকৃত মান আর স্থানীয় মান। তাহলে 6 এর ক্ষেত্রে হতো 60 আর এখানে 6, এটা ছিল প্রকৃত মান আর স্থানীয় মানের কনসেপ্ট। এর উপরে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা এর উপর আরো কিছু অঙ্ক করব। সবার ফার্স্টে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 4 টু দি পাওয়ার 21 প্লাস 4 টু দি পাওয়ার 22 প্লাস 4 টু দি পাওয়ার 23 প্লাস 4 টু দি পাওয়ার 24, এটার একক স্থানীয় মান বের করতে হবে। তোমাদের একক স্থানীয় মান আর প্রকৃত মানের ইংলিশ টার্মস গুলো মনে আছে? স্থানীয় মানের কি ছিল? প্লেস ভ্যালু। আর প্রকৃত মানের কি ছিল? ফেস ভ্যালু। ঠিক আছে, এখন বলেছে এটার একক স্থানীয় মান বের করতে। কিভাবে করবে আমি অপশন দিয়ে দিচ্ছি, যারা নিজেরা ট্রাই করবে তাদের জন্য 0, B1, C4, D8। ঠিক আছে, এটা নিজেরা তোমরা করা ট্রাই করো, ভিডিওটাকে পজ করে, নইলে আমি এখানে তো করিয়ে দেবই, তোমরা যদি না পারো তখন ভিডিওটা আবার চালু করে দেখতে পারো। তো আমরা কিভাবে সলভ করব এটাকে? প্লাস 4 টু দি পাওয়ার 24। এখন আমি কি করছি? 4 টু দি পাওয়ার 21টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত থাকলো? 1, আর এখানে কি 4 টু দি পাওয়ার 22 আছে, তার মানে আরেকটা 4 আছে, তো এখানে থাকলো 4 প্লাস এখানে 4 টু দি পাওয়ার 23 কমন নিচ্ছি, 1 প্লাস 4। দেখো তো এখন কি চলে আসছে? 4 টু দি পাওয়ার 21 ইন্টু 5 প্লাস 4 টু দি পাওয়ার 23 ইন্টু 5, তাই চলে আসছে তো? এখন দেখো 4 এর সাথে 5 গুণ করলে, তুমি যদি একবার গুণ করো তাহলে একক স্থানীয় মান 0 চলে আসে, কারণ 4 5 20, আর ইন্টু ধরো 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 20 প্লাস এখানেও 20 ইন্টু 4 টু দি পাওয়ার 22, মানে এখানে আমি একটা 4 ইউজ করে ফেলেছি, এখানে একটা 4 ইউজ করে ফেলেছি, তাই এখানে 21 থেকে 20 হয়ে গেল, 23 থেকে এখানে 22 হয়ে গেল। তাহলে এখন 20 চলে আসছে। এখন তুমি যতবারই 4 দিয়ে গুণ করো একক স্থানীয় মান সবসময় কি চলে আসবে? 0, তাই আসবে তো? আর এখানে 0 আসবে, এখানে 0 আসবে, যোগ করলেও তো 0ই আসবে, 0-র সঙ্গে 0 যোগ করলে তো 0ই আসবে, কমন সেন্স। তাহলে এখানে অ্যান্সার কত? 0। দেখো কিভাবে করেছি আমি। কি করলাম? আমি ছোট পাওয়ারটাকে যোগ করে নিলাম, 4 টু দি পাওয়ার 21, 1 প্লাস 4 থাকলো, 4 টু দি পাওয়ার 23 এখান থেকে কমন নিলাম, 1 প্লাস 4 থাকলো, 4 প্লাস 4 মানে 5, এখানেও 4 প্লাস 4 প্লাস 1 মানে 5, 5 এর সঙ্গে এখন 4 যদি আমি গুণ করি সবসময় লাস্ট একক স্থানীয় মান 0 আসবে, তাহলে এখানেও যোগ করার পরে একক স্থানীয় মান 0 আসবে, তাহলে অ্যান্সার হবে 0। বুঝতে পেরেছো? তোমাদের কোনো যদি অসুবিধে হয় কমেন্ট সেকশনে কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু ডাউট ক্লিয়ার করে দেবো। এটা গেল একক স্থানীয় মানের আরেকটা অঙ্ক। এরপরে আমি তোমাদের একটা কমন অঙ্ক করছি, একক স্থানীয় মান টান কিচ্ছু লাগবে না এখানে। ধরো a মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, ডট 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 ওয়াই মাইনাস এক্স আর জেড মাইনাস এক্স আছে। ডট 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 মানে ভিতরে আরো অনেক সংখ্যা আছে, আর এগুলো সব মাল্টিপ্লাই হিসাবে আছে, গুণ হিসাবে আছে।
ঠিক আছে, এখন তোমরা বলবে এটার উত্তর কত। এক্স ওয়াই জেড বি এ বি সি সি 0 ডি মান বের করা যাবে না, মান বের করা যাবে না, মানে ক্যান নট বি ডিটারমাইন্ড, যেমন ইংলিশে থাকে সি অ্যান্ড ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, তাহলে এখানের অ্যান্সারটা কত হবে? এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু আমি যখন করে দেবো দেখবে 2 মিনিটও লাগবে না, 2 সেকেন্ডে হয়ে যাবে, এটা দেখেই হয়ে যাবে। তো কি করবো বলো তো, এখানে দেখো a মাইনাস এক্স আছে, b মাইনাস এক্স আছে, c মাইনাস এক্স আছে, দেখো a b c এরকম বাড়ছে, এখানে কি y লাস্টে কি z এ গিয়ে শেষ হচ্ছে, সমানে বৃদ্ধি পাচ্ছে মানটা, আর লাস্টে কি z এ গিয়ে শেষ হচ্ছে। এখানে যখন y আছে তাহলে সামনে কোথাও তো x ও আছে, কারণ y এর আগে তো x আছে, x মাইনাস এক্স আছে, তারপরে y মাইনাস এক্স আছে, তারপরে z মাইনাস এক্স আছে, তাই তো। তাহলে দেখো x মাইনাস এক্স মানে কত? 0, তাই তো, x মাইনাস এক্স এর মানে 0। এখন 0-র সঙ্গে যা দিয়ে গুণ করি কি চলে আসবে? 0। তাহলে অ্যান্সার কত আসলো? 0 চলে আসলো। এত বড় অঙ্কটার অ্যান্সার এক লাইনে হয়ে গেল। তাহলে এভাবে দেখবে, আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটায় কি আছে। অঙ্কটায় কি এর মান বাড়ছে হয়ে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, সি এর থেকে ডি হবে, ডি এর থেকে ই হবে, ই এর থেকে এফ হবে, ওরকম হতে হতে এখানে ওয়াই হয়েছে, এখানে জেড হয়েছে। ওয়াই এর আগেই কি আছে তাহলে? ওয়াই এর আগে এক্স আছে, তাহলে এখানে এক্স হবে, আর লাস্টে সবগুলোরই এক্স আছে, তাহলে এখানেও এক্স চলে আসলো। তাহলে এক্স মাইনাস এক্স 0, 0 চলে আসলো। 0 চলে আসলে 0-র সঙ্গে যা দিয়েই আমি গুণ করি আমার 0ই আসবে অ্যান্সার, তাহলে হয়ে গেল 0। ইজি, একদম সোজা। তাহলে এটা গেল। এরপরে আরেকটা অঙ্ক করাই। ধরো কতগুলো অঙ্ক থাকে যে এত বড় একটা সংখ্যা থাকে, তার টু দি পাওয়ারও অনেক বড় থাকে, বলে যে একক স্থানীয় মান কত। ধরো 2 3 4, 4 না 2, 2 3 2 টু দি পাওয়ার 37 ধরো আছে, এর একক স্থানীয় মান একক স্থানীয় মান কত বের করতে হবে। ঠিক আছে, এত বড় সংখ্যা এমনি দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি 2বার গুণ করতে যাই তাহলেই তো অনেক টাইম লাগবে, তা আর এটাকে বলেছে আমার 37 বার বের করতে হবে, আর তার হচ্ছে একক স্থানীয় মান বের করতে হবে। তো সবার ফার্স্টে কি হবে, সংখ্যাটাকে ছোট করবে। এই দুটো সংখ্যার তো আমার কোনো প্রয়োজন নেই, এই দুটো সংখ্যার কি কোনো প্রয়োজন আছে? কারণ আমার লাস্টের একক স্থানীয় মান মানে লাস্টের অক্ষরটা কি হবে তাই হবে। এখানে 6, এখানে 6 7 8 9 1 যাই থাকুক, আমার খালি লাস্টের সংখ্যাটা দিয়ে কাজ। তো তাই আমি শুরুতেই এই সংখ্যাটাকে ভাগ করে ভেঙে নিলাম। কাপড়টা পড়ে গেল। কি করব, ফার্স্টেই শুধু আমি 2 নেব, 2 টু দি পাওয়ার 37টাকে আমি খালি নেব, নিয়ে নিলাম 2 টু দি পাওয়ার 37। এখন এটাকে এইভাবে লিখতে হবে 2 টু দি পাওয়ার 36 ইন প্লাস 1, তাই তো চলে আসলো। এখন কি করলে 2 টু দি পাওয়ার 36 ইন্টু 2। এখন তোমরা বলে আমি কেন 37 প্লাস 1ই ভাঙবো, কেন ভাঙবো? কারণ আমি তোমাদের বলেছিলাম 3টে এমন সংখ্যা আছে যেগুলোকে যতবারই গুণ করি না কেন লাস্টের সংখ্যাটা সেম থাকে। এরকম 3টে সংখ্যা কি কি মনে মনে নিজের আগে বলো, কারণ আমি তো শুনতে পারবো না এখান থেকে। তাও আমি ভাবছি তোমাদের সবার মনে আছে, আমি ধরে নিচ্ছি। তাও আমি আরেকবার বলি, কি সংখ্যা ছিল? 5। 5কে যতবারই গুণ করি না কেন এককের স্থানে 5ই আসবে। ছিল 6, 6কে যতবারই গুণ করি এককের স্থানে 6ই আসবে। আরেকটা ছিল 1। এই 3টে সংখ্যা ছিল, তাই তো। তো তুমি দেখো 2 টু দি পাওয়ারকে আমি যতই করি 1 আর 5কে আনতে পারবো, 1 আর 5 আনতে পারবো, কারণ 2 একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বারকে যতবার আমি ইভেন নাম্বার দিয়ে গুণ করতে থাকবো কোনোদিনও কি অড নাম্বার আসবে? কোনোদিনও অড নাম্বার আসবে না। তাহলে আমাদের একটাই উপায় আছে, 6 আনতে হবে একক স্থানে। যদি আমরা কোনোভাবে 6 আনতে পারি একক স্থানে, তাহলে ওটা টু দি পাওয়ার যতই থাকুক লাস্টের একক স্থানীয় মানটা 6ই আসবে, তাই তো। ওইভাবে আমাদের ভাবতে হবে। তো 5 আর 1 তো চলেই গেল। এখন বলো লাস্টে 6 আনতে পারি এরকম কোনো পাওয়ার আছে? 2 টু দি পাওয়ার কিছু করলে লাস্টে 6 আসবে এমন কোনো সংখ্যা আছে? সবচেয়ে ছোট সংখ্যাটা ভাবো,
আমি ভাবছি 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16। তাহলে আমি কতবার 2কে গুণ করলাম? ফার্স্টে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16। তাহলে আমি কতবার করছি? 1 2 3 4। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 করলাম, 2 টু দি পাওয়ার 4। এখন 36 আনতে হবে আমার। 4 তো আমি রাখতে পারবো না, আমাকে তো উত্তরে বলেই দিয়েছি এখানে 36 আনতে হবে, মানে 37 আনতে হবে। আমি 1 করে নিয়েছি, আগে 1 প্লাস করে আলাদা করে নিয়েছি, তাহলে আমার 36 এখানটায় আনতে হবে। 36 আনার জন্য আমি কি করব? 9 করব টু দি পাওয়ার, আর ইন্টু 2 করব। তাহলে কি আমরা এই টু দি পাওয়ার, ধরো এরকম একটা সূত্র শিখেছি, 2 টু দি পাওয়ার m টু দি পাওয়ার n কত? 2 টু দি পাওয়ার m ইন্টু n। দেখো এখানে তাই হয়েছে, দেখেছ? আর আরেকটা সূত্র শিখেছি 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n, তখন কি হয়ে যায়? 2 টু দি পাওয়ার m প্লাস n। মনে করে দেখো, শুরুতেই শিখতাম আমরা যখন পাওয়ারের অঙ্কগুলো করতাম, আমাদের যখন আসতো তখনই আমরা এগুলো কিন্তু শিখেছি সূত্রটা। তাহলে কি দেখতে হবে যে এখানে 2 2 সেম আছে, এখানে সংখ্যা দুটো আলাদা হলে কিন্তু এই সূত্র হবে না। এখানে 2 2 সেম আছে, 2 এর জায়গায় 3 থাকলেও তাই হবে। এখানে 2 এর জায়গায় আমি a লিখে দিচ্ছি, কারণ ভাববে তাহলে খালি 2 দিয়েই সূত্রটা হবে, তা তো না। এখানে ধরো আমি a লিখে দিচ্ছি, a a, ঠিক আছে? এ সূত্র দুটো যদি কারোর মনে না থাকে তাহলে লিখে নেবে। এখানে কি হয়েছে? এই সূত্রটা পড়েছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 9। তাহলে কি হয়েছে? 9 4 36। আর এখানে 2 এর মানে এখানে 1 পাওয়ার আছে, তাই তো? যেহেতু আমরা প্লাস করেছিলাম, এখানে দেখো আমি কি করেছি, এটা সূত্রটাকে উল্টো করেছি। এখানে ছিল a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n। এখানে আমি a টু দি পাওয়ার m প্লাস n করে নিয়েছি, m প্লাস n হলো। এখন আমি এটা দুটোকে আলাদা আলাদা ভাগ করেছি, 2 টু দি পাওয়ার 36 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এইভাবে তোমাদের ফার্স্টে ভাবতে হবে, যদি এখানে বিজোড় সংখ্যা হয় ফার্স্টে আমাকে প্লাস 1 করে নিতে হবে। প্লাস 1 করলে কি হলো? এখানে জোড় সংখ্যা হয়ে গেল। জোড় সংখ্যা করলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 2 টু দি পাওয়ার যদি আমি 4 করি, 4 করার পরে লাস্টে আমার 6 আসবে, 1 আসবে। এখন 2 টু দি পাওয়ার 9 করব আমি, ইন্টু 2 টু দি পাওয়ার 1। যেহেতু এখানে 6 চলে এসছে, 6কে আমি এখন যতবারই গুণ করি লাস্টে একক স্থানীয় মান অলওয়েজ 6 আসবে। একক স্থানীয় মান, এখানে একক স্থানীয় মান কি আসলো? 6 আসলো। আর এখানে 2 আছে। এখন 6 আর 2 কে গুণ করলে কি হয়? 6 2 গুণ 12 হয়, 12 2টা থাকবে না লাস্টে? সামনে তো আরো সংখ্যা আছে, আমি তো ওগুলো লিখিয়ে নি, আমার খালি একক নিয়ে কাজ, একক নিয়ে কাজ। তাই আমার 6 টু দি পাওয়ার যতই থাকুক, 6 টু দি পাওয়ার যতই থাকুক আমার একক স্থানীয় মান 6 হবে। তাই 6কে আমি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার পরে তাহলে 12 আসলো। 12 মানে লাস্টে একক স্থানীয় মান 2 আসলো। এটা হলো একক স্থানীয় মান। বুঝতে পেরেছো? এটা নিয়ে কিন্তু কনফিউশন হয় অনেকেরই, আর এরকম আসে পরীক্ষায়, তোমাদের এটুকু বুঝতেই হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। তাও ফার্স্টে কি করব আমরা? ফার্স্টে দেখো কি করব, 36 প্লাস 1 করে নিলাম আমি। কারণ কি 37 কোনো দিনই গুণ করলে 37 আসবে না, কোনো দুটো সংখ্যাকে গুণ করলেও 37 আসবে না। তাই আমি কি করলাম, 36 করে নিলাম। গুণ করলে তুমি দেখো, যদি আমি 3 গুণন 5 করি তাহলে 15 আসবে, কিন্তু এখানে তো আমি ওইভাবে করতে পারছি না। 37কে কোনোভাবেই গুণ করলে তোমার কোনোদিনও নামতায় 37 পেয়েছো, 37 আসবেই না। তাই আমি কি করলাম, 36 করে নিলাম আর 1 করে নিলাম, ফার্স্টে দুটোকে ভাগ করে নিলাম। এখন কি করব আমরা, 36কে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 করলে 16 আসছে, তাহলে আমাদের ওই 16টাকে আনতে হবে, কারণ 6 লাস্টে আসছে। 6কে যত টু দি পাওয়ারই করি লাস্টে 6ই থাকবে। তাই আমি 16 আনার জন্য 2 টু দি পাওয়ার 4 করলাম, আর 2 টু দি পাওয়ার 9 আছে। তো এখন 2 টু দি পাওয়ার আমি 4 করে নিয়েছি, তাহলে 16 চলে আসলো। তাহলে একক, এই টোটালটার একক স্থানীয় মান হয়ে যাবে 6। আর কি একটা 2 ছিল ইনটুতে। এখন তাহলে আমার একক স্থানীয় মান যখন 6 আছে, সামনে যেই সংখ্যাই থাকুক, এখন আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 2 গুণ 12 থাকলো, 12 2, এখানে 1 থাকবে, এখানে যেই সংখ্যাই থাকুক 1 তার সাথে যোগ হবে। এখানে তো কোনো আর কাজ নেই, তাহলে একক স্থানীয় মান 2 চলে আসলো। এটা হলো অঙ্ক। এখন এরকম তাহলে আমি আরেকটা করাচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে।
আরেকটা অঙ্ক, আচ্ছা আচ্ছা 1 2 3 টু দি পাওয়ার 1 2 3 প্লাস 1 এর একক স্থানীয় মান, একক স্থানীয় মান, একক স্থানীয় মান, ঠিক আছে, একক স্থানীয় মান কত? ঠিক আছে, এখন কি বলেছে, আগেরটায় দেখো কোনো যোগ ঠোক ছিল না, কিন্তু আগেরটায় ওই সংখ্যাটাই ছিল সব সময়, তাই এখানে আবার যোগ আছে 1, এটা 1 যোগেরটা এটা পরের কথা, 1 যোগ আমরা পরে করব, আগে আমরা কি করব, এটা নিয়ে কাজ করব। এটাতে কি বলেছিলাম, সামনের সংখ্যাগুলো কোনো কাজের না, আমাদের খালি এককের সংখ্যা নিয়ে কাজ, তো আমরা এই সংখ্যাগুলোকে আগেই বাদ দিয়ে দেবো। তো আমি কি করব, 3 টু দি পাওয়ার 1 2 3 রাখলাম, তাই রাখলাম। এখন আমি কি করব, আমার মনে হচ্ছে এরকম করলে সুবিধা হবে, 3 টু দি পাওয়ার 1 2 0 আর হচ্ছে প্লাস 3 করলাম আমি, ঠিক আছে, আমার মনে হচ্ছে, আমি জানি না, এখন নাও হতে পারে, তো আমি এরকম করলাম, করার পরে কি করব, এখন হচ্ছে তাহলে 3 টু দি পাওয়ার 120 আর ইন্টু 3 কিউব, তাই থাকবে তো? তাই থাকলো, কারণ এখানে আমার তাহলে সুবিধা, অঙ্ক করতেও সুবিধা হবে, আমার এই যোগটাও ঠিক থাকবে, আর এখানেও প্লাস পজিটিভ নাম্বার একটা চলে আসছে, আমার মনে হচ্ছে এটা দিয়ে কাজ হয়ে যাবে। তারপর এখন আমি কি করব, প্লাস 1টা আমি পরে করছি, প্লাস 1 কিন্তু এখানে আছে, এটা কিন্তু আর ভুলে যেও না, ঠিক আছে, এটুকু রাখলাম। এখন আমার গুণ করে দেখতে হবে টু দি পাওয়ার করে করে 5 6 আর 1 এর মধ্যে কোন সংখ্যাটা আমি পাবো। 6 কি পাবো? 6 পাবো না। 5 কি পাবো? 5 কখনোই পাবো না। 5 টু দি পাওয়ার 5 এর ক্ষেত্রেই খালি 5 পাবো আমরা, 5 শুধু 5 এর ক্ষেত্রেই পাবো, তো 6 তো পাচ্ছি না। কোন গুণ করে দেখো, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 27 3 81, 81 3 করলেও আবার লাস্টে 3 চলে আসছে। তাহলে আমাদের খালি একটাই বুদ্ধি আছে, দেখছি আমরা 1 চলে আসছে। 1 কখন আসছে? 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27, 27 ইন্টু 3 81, 81 এসছে। 81 দেখে আমরা খুশি হয়ে গেছি, আরে 1 চলে আসছে। 1 চলে আসলে এখন টু দি পাওয়ার যতই হোক আমার কোনো ভাবনার কিচ্ছু নেই, 1ই আসবে। তাহলে কি করলাম, এখানে একটা 3, দুটা 3, তিনটা 4টা, তাহলে 4টা 3। তাহলে আমি কি করলাম, এখন 3 টু দি পাওয়ার 4 করব। 3 টু দি পাওয়ার 4 করব, কিন্তু আমার আছে 120। এখন কি করব, 120 গুণ করে 4 দিয়ে যদি ভাগ করি 30 আসবে এখানে, এরকম লিখলে ইন্টু 3 টু দি পাওয়ার 3। তাহলে কি সূত্রটা আবার লিখে রাখবো, এখানে আজকে লিখেই রাখি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন হবে, আর এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে। ঠিক আছে, এই সূত্রটার জন্য আমি করলাম 120কে ভাগ করলাম 4 দিয়ে ভাগ করলে দেখলাম 30 আসছে, তো এরকম রাখলাম। আমার উপরের সংখ্যা দিয়ে এখন কোনো কাজ নেই, কারণ আমি দেখে ফেলেছি এখানে 81 চলে আসে। তুমি নিজের পরীক্ষায় তো এরকম লিখে লিখে করবে না, নিজের মনে মনেই ভাববে ও 3 টু দি পাওয়ার 4 করলে 81 চলে আসছে, তাহলে 1 চলে আসছে। তো এখন এই টোটালটা জিনিস আমি আর কিচ্ছু করব না, এখানে একক স্থানীয় মান 1 চলে এসছে অলরেডি। এখন এখানে কি 27, 3 টু দি পাওয়ার 3 কিউব মানে কি 27, 1 এর সঙ্গে 27 গুণ করলে কত আসে? একক স্থানীয় মান 7 আসবে, কারণ 1 এর সঙ্গে লাস্টে এখানে একক স্থানীয় মান হচ্ছে 1, এখানে একক স্থানীয় মান 7, তাহলে 7 আর 1 গুণ করলে 7 চলে আসলো। আর এখানে কিন্তু প্লাস 1 ছিল, এখানে যদি এখন আমি প্লাস 1টা লিখি, প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এখানে যদি প্লাস 1 লিখি তাহলে দেখো একক স্থানীয় মান চলে আসছে 8। এখানে যে আমি 7 1 লিখছি এটা কিন্তু পুরো গুণটা না। এখন তোমরা বলবে যে তুমি কিভাবে 1 লিখলে, কিভাবে 7 লিখলে, এখানে গুণ করলে তো 7 আর 1 আসে না। আমি কিন্তু শুধু একক স্থানীয় মান নিয়ে কাজ করছি, খালি এককের ঘরে কি আসতে পারে আমি খালি ওটা নিয়েই কাজ করছি। তাই এইটাতে কি একক স্থানীয় মান কত চলে আসলো? 8, একক স্থানীয় মান 8। বুঝতে পারলে? তোমরা এইভাবে করবে। ফার্স্টে কি করবে, এই বিজোড় সংখ্যাটাকে আগের সবচেয়ে ভালো একটা তোমাদের মনে হচ্ছে যে এরকম করলে গুণ করলে চলে আসবে ওরকম একটা ভাগে ভাগ করবে। আমি কিন্তু এটা করিনি, অঙ্কটা দেখেই আমার মনে হলো যে 120 আর 3 করলে মনে হয় সুবিধে হবে, তাই আমি 120 আর 3 করে নিলাম। তারপরে এখন 120টাকে আমি যখন 3 টু দি পাওয়ার করে দেখতে চাইছি যে 1 আসে না 6 আসে না 5 আসে, কোনটা আগে আমি পাই,
তো তখন আমি দেখছি 1 চলে আসছে 3 টু দি পাওয়ার 4 করলে, তখন আমি 3 টু দি পাওয়ার 4 করে দেখছি হ্যাঁ এটাকেও 3 টু দি পাওয়ার 4 এ লিখলে 3 দিয়ে গুণ করলে 120 চলে আসবে, 30 দিয়ে যদি গুণ করি 4কে, তাই আমি এভাবে লিখে ফেললাম। তাহলে এখানে লাস্টে একক কত আসলো, একক স্থানীয় মান 1 চলে আসলো। এখন 1 এর সাথে এখানে 3 টু দি পাওয়ার 3 কিউব ছিল, তাই এখানে 27 চলে আসলো। এখানে 7 আছে একক স্থানীয় মান, 7 আর 1 গুণ করলে 7 চলে আসলো একক স্থানীয় মান। এখন +1 ছিল, +1 তো থাকবেই, এখন +1 করলাম, 7 + 1 8, তাহলে একক স্থানীয় মান 8। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো আরেকবার ভিডিওটা শুরু থেকে দেখবে, তাহলে বুঝে যাবে। আবার মুছে দিলাম, আবার না লিখতে হয় সূত্রটা। ঠিক আছে, তো এখন আরেকটা অঙ্ক করাই। ঠিক আছে, আর যত করবে তুমি এরকম টাইপের অঙ্ক তোমরা, তত তোমাদের ক্লিয়ার হবে। +17 ধরো, তাই লিখলাম। ঠিক আছে, এটারও একক স্থানীয় মান কি লাগবে আমাদের, একক স্থানীয় মান। আমি পুরোটা লিখছি না, একক স্থানীয় মান শুধু আমি লিখছি, মানে একক স্থানীয় মান নির্ণয় করতে হবে এটারও। নিজেরা এখন একটু নিজেরা করা ট্রাই করো ভিডিওটাকে অফ করে, নইলে কিন্তু কোনোদিনও তোমরা পারবে না এটা। ঠিক আছে, আমি করে দিচ্ছি। এটাকে আমি কি লিখবো, 17 টু দি পাওয়ার 17 + 17। ঠিক আছে, তাহলে পরে এখন আমি কি করব, ফার্স্টে তো আমি বলেছি 16 + 1 করব, আমার মনে হচ্ছে করলাম। তাহলে কি আসলো, 17 টু দি পাওয়ার 16 × 17 টু দি পাওয়ার 1 + 17 চলে আসলো, ওই সূত্র দিয়ে, সেম সূত্র দিয়ে। তারপরে এখন আমি তো জানি না 17 এর ঘরের নামতা শিখতেও অনেক টাইম লাগে, আমি নিজেও ফাঁকিবাজ, আমার নিজেরও মনে থাকে না। ঠিক আছে, আমি কি করব, দেখবে ইজিলি তোমরা পুরোটা গুণ করতে কখনোই যাবে না। আমি বারবার বলছি একক স্থানীয় মান মানে এককের সংখ্যা লাগবে আমার শুধু। তো আমি কি দেখলাম, 7 × 7 = 49, আমি খালি 9 লিখলাম, 9 লিখে আবার 7 করলাম, 7 নং 63, 3 লিখলাম, আবার 7, 3 × 7 = 21, তাই তো 21 মানে আমি 1 পেয়ে গেলাম, 1 পেয়ে গেছি একক স্থানের মানে। আমার কি কি সংখ্যা লাগতো, 5 6 1, আমি 1 পেয়ে গেছি। কতবার গুণ করলাম 17 কে, 4 বার। 17 টু দি পাওয়ার 4, 4 × 4 = 16, তাহলে 17 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 করলাম, 17 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 করলাম, ইন্টু 17 টু দি পাওয়ার 1 + 17 করলাম। দেখো হয়ে গেল, 16 ছিল, 1 করলাম, এখন টু দি পাওয়ার 4 করে আমি দেখলাম যে হ্যাঁ লাস্টে 1 চলে আসছে, এখন টু দি পাওয়ার 4 করলাম আবার। তারপরে এখানে কি চলে আসবে, 1 চলে আসবে একক স্থানীয় মান। কি বলেছি, 1 যখন একবার চলে এসছে, এখন টু দি পাওয়ার যত হোক, ইনফিনিটি হোক, ইনফিনিটি হলে হবে না, মানে যত বড় সংখ্যাই হোক, 1 যখন আছে তো লাস্টে 1 আসবেই। তাহলে 1 চলে আসলো ইন্টু 17 + 17, তাহলে এখানে একক স্থানীয় মান কত আসবে, 7, আর এখানে যদি +17 করি কত আসবে, 7 আর 7 যদি 14 হয়, 14 4টা থাকবে শুধু একক স্থানীয় মানে, তাই তো একক স্থানীয় মান আসবে 4। বোঝার ট্রাই করো প্লিজ অঙ্কগুলো। 17 টু দি পাওয়ার 17 ছিল, 17 টু দি পাওয়ার 17 কে আমি 16 + 1 করলাম, 16 + 1 করলাম, 17 টু দি পাওয়ার 16 করলাম, আর 17 টু দি পাওয়ার 1 করলাম। এখন আমি গুণ করে দেখছি, আর গুণটা সবসময় এরকম শর্টে করবে মনে মনে। 7 × 7 = 49, আচ্ছা 9 থাকলো, এখন 7 দিয়ে যদি আবার করি 7 নং 63, 3 থাকলো, আবার 7 দিয়ে করলে 3 × 7 = 21, 1 চলে আসলো, তাহলে আমি 17 কে 4 বার গুণ করলাম, তাহলে 17 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 করলাম। ঠিক আছে, এখন ইন্টু 17 টু দি পাওয়ার 1 + 17 করলাম, এখানে তো 1 চলেই আসলো একক স্থানীয় মানে। 1 এর সাথে 17 এর 7 একক স্থানীয় মান যদি গুণ করি 7 আসবে, আর 7 + 17 করলে লাস্টে 14 আসবে, 7 7 14, তাই 4 থাকবে, একক স্থানীয় মান হবে 4। এটা গেল একক স্থানীয় মান। আরো কি করাতে হবে এরকম, আচ্ছা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো কয়েকটা, তোমরা করে কমেন্ট সেকশনে উত্তর লিখবে। ঠিক আছে, এরপর একটা অন্য টাইপের অঙ্ক করাই, একই টাইপ অনেক হয়ে গেছে। আচ্ছা এরকম আরেকটা সংখ্যা আসে, অঙ্ক আসে 56 দিয়ে কোনো সংখ্যাকে, আচ্ছা কোনো সংখ্যা লিখিনি,
কোনো সংখ্যাকে 56 দিয়ে ভাগ করার পর 29 ভাগশেষ আসে, 29 ভাগশেষ আসে। ঠিক আছে, এখন বলেছে ওই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। ওই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে আমার হাতে লেখা খুব বাজে হচ্ছে, ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কোশ্চেন। কোন সংখ্যাকে বলেছে 56, সংখ্যাটা আমাদের জানি না, সংখ্যাটা কি বলেইনি, সংখ্যাটা কি। কোন সংখ্যাকে 56 দিয়ে আমি আগে ভাগ করেছি, ভাগ করার পরে দেখলাম আমার 29 ভাগশেষ আসছে। এখন আমি ভাবছি যে ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত আসবে ওটা বের করতে হবে। কি করব, তাহলে আমরা তো সংখ্যাটা জানি না, যে আমি সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করে দেখব যে ভাগশেষ কত আসে। তো তখন তোমাদের সিম্পল বুদ্ধি, এইটা নিয়ে কোনো কাজ নেই। ঠিক আছে, কি করবে, এই সংখ্যাটাকে ধরবেই না, যে সংখ্যাটা আগে ভাগশেষ ছিল ওই সংখ্যাটা নেবে 8। ঠিক আছে, এই সংখ্যাটাকে যে আগে যে ভাগশেষ ছিল ওইটা নেবে, 3 8 24 5, তাহলে ভাগশেষ কত আসলো 5। এর থেকে সোজা অঙ্ক করতে পারে না। তাহলে কি করব, যে আমাদের 56 নিয়ে কোনো মাথা ব্যথা নেই, 56 যা খুশি তাই থাকুক, যেই সংখ্যা থাকুক, আমরা দেখব আগে কি ভাগশেষ ছিল। আগে ভাগশেষটাকে আমি যেই সংখ্যা দিয়ে পরে ভাগ করতে বলবে ওটা দিয়ে ভাগ করব, তাহলে যে ভাগশেষটা আসবে ওটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, এরকমই আরেকটা অঙ্ক করাই। ঠিক আছে, আমি এখানেই মুছে দিই, এত কষ্ট করে লিখেছি আবার লিখবো নাকি আমি এখানে। ঠিক আছে, আমি খালি সংখ্যাটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কোনো সংখ্যাকে 290 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 63 থাকে, তাহলে ওই সংখ্যাকে আমি যদি 29 দিয়ে ভাগ করতাম তাহলে ভাগশেষ কত হবে, তাই বলেছে এখানে। তাহলে কি বলেছি আমি, এই সংখ্যাটা দিয়ে কোনো আমার মাথা ব্যথাই নেই, কি হবে হবে। আমি দেখব যে কত ভাগশেষ ছিল, আগে ভাগশেষ ছিল 63, ওটাকে আমি কি দেখব, কোনটা দিয়ে ভাগ করতে বলছে, এখন 29 দিয়ে ভাগ করতে বলছে, 29 দিয়ে আমি ভাগ করব। 29 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 দিয়ে যায়, মানে 2 3 9 2 গুণ 18 2 2 5, হ্যাঁ 3 দিয়ে যাবে না। তাহলে এখন বিয়োগ করে দেখো, 8 5 13, 5 চলে আসলো, ভাগশেষ আসবে 5। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক থাকলে এই সংখ্যাটা দিয়ে কোনো মাথা ব্যথা নেই, ফার্স্টে দেখবে যে আগে সংখ্যাটাকে ভাগ করার পরে যেটা ভাগশেষ আসছিল ওটা কত দেখে নিলাম। এখন দেখবো যে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলছে আমাকে, 29 দিয়ে এখানে ভাগ করতে বলছে, তাহলে আমি 29 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে নেব, তাহলেই দেখবে 5 চলে আসলো। মেন কথাটা কি, যে এত বড় সংখ্যা দিয়ে যখন এই সংখ্যাটাকে ভাগ গেছে, 29 দিয়ে অবশ্যই এটাকে আরো ভাগ যাবে এই সংখ্যাটাকে, সেই জন্যই আমরা একবারে ডিরেক্ট এটা করে ফেলি, আর কিছু আমরা ভাবি না, আমাদের অঙ্ক হওয়া দিয়ে কথা। তো এরকম অঙ্ক পেরে যাবে আশা করি। পেরে যাবে হয়তো এই অঙ্কগুলো। তারপরে এখন আরেকটা অঙ্ক করাচ্ছি, এরকম অঙ্ক খুব আসে। ধরো একটি ছাত্রকে 3 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলে সংখ্যাটি ভুলবশত 3 দিয়ে গুণ করে ফেলে এবং উত্তর হয় এত, তাহলে সংখ্যাটি কত হবে। সেটা অনেক বড় কোশ্চেন, আমার লিখতেই খারাপ লাগছে। আচ্ছা লিখছি, একটি ছাত্রকে কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, ছাত্রটি ভুলবশত কি করেছে, ভুলবশত 3 দিয়ে গুণ করে ফেলেছে, 3 দিয়ে গুণ করে উত্তর এসছে, উত্তর হয়েছে
হয়েছে 29.7, 29.7। এখন বলেছে তাহলে সঠিক উত্তর কত, সঠিক উত্তর কত বের করতে হবে, সঠিক উত্তর কত বের করতে হবে। ঠিক আছে, কি বলেছে, একটি ছাত্রকে কোনো একটা সংখ্যা বলেছে, ওই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে বলেছিল, কিন্তু ও 3 দিয়ে ভাগ করতে বলেছিল, সরি ও না 3 দিয়ে ভাগ না করে 3 দিয়ে গুণ করে ফেলেছে ভুল করে, আর উত্তর চলে আসছে 29.7। এখন কি বলেছে যে ওই সংখ্যাটি কি ছিল, আমি হলে কি করব, ফার্স্টে সংখ্যাটা x ধরে নেব। ঠিক আছে, x ধরে নিলাম, x ধরে নিলে ও কি করেছে, 3 দিয়ে গুণ করেছে, তাই তো 3 দিয়ে কি করেছে, আর 3 দিয়ে ভাগ করতে বলেছিল, x/3 করতে বলেছিল ওকে, কিন্তু ও কি করেছে, x/3 না করে ও 3x করে ফেলেছে, তাই তো 3 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে ওর এসছে 29.7। এখন তাহলে সংখ্যাটা কি চলে আসবে, 29.7 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে 3 নং 27, 3 নং 27, 9.9 সংখ্যাটি। এখন কি বলেছে, উত্তর চেয়েছে, তোমাকে কিন্তু সংখ্যাটি চায়নি, তুমি যদি এইটা করে চলে আসো তাহলে কিন্তু হবে না, তোমাকে এখন উত্তরটা চেয়েছে। উত্তরে কি বলেছিল, সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করতে হবে, সংখ্যাটিকে এখন তাহলে আমার 3 দিয়ে ভাগ করতে হবে, 3 × 3, 3.3 সরি, 3 তারিখে 9, 3 তারিখে 9, তাই তো করতে হবে, সিম্পল কোশ্চেন, বুঝেছো তো। এইটা হচ্ছে আমাদের করতে বলেছিল, কিন্তু ও ভুলবশত 3x করে এসে উত্তর নিয়ে এসছে এরকম। এখন x এর মান বের করে আমি দেখলাম 9.9 চলে আসে, পরীক্ষার সময় দেখবে 9.9ও একটা অপশনে আছে দেওয়া উত্তর, তখন তোমরা সবাই x এর মান 9.9 দেখেই উত্তর দেখে দেখবে যে 9.9 আছে, ঠিক করে চলে আসবে। আমরাও সেম ওই ভুল করতাম দেখেই আমরা বলি, এটা বলছি সেম ভুল আমরাও করি, তাই তখন কি করবে বলেছে এখানে সঠিক উত্তরটি কত, সংখ্যাটি কত বলেনি, সঠিক উত্তরটি কত, তাহলে আমি সংখ্যাটা তো পেয়ে গেলাম, আর আমাকে করতে বলেছিল 3 দিয়ে ভাগ, তখন আমি 3 দিয়ে ভাগ করে ফেললাম, 3 দিয়ে ভাগ করলে 3.3 চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? চলে আসলো। এরপরে এপিজিপির কিছু রুল বলতে হবে। আমি এপিজিপির কিছু রুল বলি। ফার্স্টে একটা অঙ্ক করো তো। 23 কে 11 দিয়ে যদি ভাগ করি, ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ কত আসবে বের করতে হবে। কি করবে বলো তো, তখন 23 আছে, তাই তো 23 কে আমরা 11 দিয়ে ভাগ করার জন্য আমি ফার্স্টে 11 কাছাকাছি কিছু সংখ্যা না ট্রাই করব। এখানে কি করব, 22 প্লাস 1 করলে 23 আসে, তাই তো 22 প্লাস 1 করলে 23 আসে। তাহলে এটা তুমি দেখতেই পাচ্ছ, এই আকারে যখন আমরা প্রকাশ করি কোনো সংখ্যাকে, তাহলে এই একটাই ভাগশেষ আসবে সব সময়, কারণ 23 টু দি পাওয়ার যতই হোক, এই সংখ্যাটা যখন 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 22 কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারছি তো, তাহলে ও টু দি পাওয়ার 23 কেও আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো, তাই শুধু এক থাকবে, যেটাকে আমরা একের টু দি পাওয়ার 23, আমি কি বলেছি, একের টু দি পাওয়ার যতই হোক একই থাকবে, তাহলে শুধু আমরা এককেই পারবো না যেটা 11 দিয়ে ভাগ করতে, তাই ভাগশেষ সবসময় 1 আসবে। দেখো বুঝতে পারলে নাকি? এরকম আরেকটা অঙ্ক আমি করাবো, এরকম অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দেখো এরকম একটা না রুলও আছে, কিন্তু রুলটা আমার নিজেরই মনে থাকে না, তোমাদের বললে তোমাদেরও মনে থাকবে না। এই যে এরকম থাকে হচ্ছে ওই কোনো একটা বিজোড় সংখ্যা যদি এখানটায় থাকে, আর এখানে যদি +1 করে আমরা করি, তখন সব সময় বলে ভাগশেষ হচ্ছে 1 হয়। a প্লাস বি এরকম ভাবে আমরা যদি করি টু দি পাওয়ার, এখানে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে, তখন আমরা বলি যে এটা ভাগশেষ আসে, এরকম একটা রুল আছে। তো আমি সিম্পল ওয়েতে বলছি, আগেরটা আমরা যেরকম করেছিলাম, ফার্স্টে আমি কি করব, 11 দিয়ে ভাগ করলে 11 দিয়ে ভাগ করা যাবে এরকম আমি সংখ্যা আনবো, মানে আমি +1 করে আনবো, 22 + 1 আনলাম, আসলো তো টু দি পাওয়ার 23। এখন 22 দেখো 11 দিয়ে ডিভিজিবল,
আর 22^23ও তাই 11 দিয়ে ডিভিজিবল যাবে, শুধু আমার একটাকে আমি 11 দিয়ে ডিভিজিবল করতে পারবো না, তাই এখানে সবসময় 1 আসবে উত্তর, সবসময় +1 আকারে প্রকাশ করা ট্রাই করবে। ধরো আরেকটা অঙ্ক আছে 4 টু দি পাওয়ার 31কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগশেষ কত আসবে, এরকম টাইপেরই আসবে যেটাকে তুমি এই আকারে প্রকাশ করতে পারবে। তখন 4 কেও তুমি এই আকারে প্রকাশ করতে পারবে, 3 + 1 টু দি পাওয়ার 31, দেখো বিজোড় সংখ্যা উপরে, তাই তো? তাহলে এই 1টা সবসময় ভাগশেষ, এই সংখ্যাটার সঙ্গে +1 আকারে লিখে উপরে যদি বিজোড় সংখ্যা থাকে তখন এই 1টাই সবসময় ভাগশেষ হবে। এটা এরকমই রুলটা ছিল, তাই এরকম অঙ্ক সবসময় দেখবে যে তুমি +1 আকারে লিখতে পারছো নাকি, এই যেটা দিয়ে ভাগ করছো এই সংখ্যাটাকে যদি লিখতে পারো তাহলে ওই 1টাই হচ্ছে ভাগশেষ। আরেকটা অঙ্ক করাই, 5 to the power 51 plus 5 to the power 52 plus 5 to the power 53 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? ওকে, বিভাজ্য, ঠিক আছে। এটা আমি অপশন দিচ্ছি, 1 27, B 25, C 31, 1 D 26। দেখো এই অঙ্কটা কিভাবে করবে। ফার্স্টে কি করব, আমরা এখান থেকে কি কমন নিতে পারি? আচ্ছা আমি একবার লিখে নিই, 5 to the power 51 plus 5 to the power 52 plus 5 to the power 53, এখান থেকে আমি 5 to the power 51 কমন নিতে পারি। কমন নিলে কত আসবে? 1 plus 5, এখানে 5 into 5 to the power 51 আছে, প্লাস এখানে আচ্ছা 5 to the power 1 থাকবে, এখানে 5 to the power 2 থাকবে। দেখো এখানে 1 যোগ করলে 2, এখানে 1 যোগ করলে 53, তাই তো? তাহলে 5 to the power 51, 1 plus 5 plus 25, 5 স্কয়ার মানে 25, কত হয়? 5 to the power 51 into 25, 5, 30 আর 31। তাহলে যখন এটা গুণ হিসাবে আছে 31, তো 31 দিয়ে ডিভিজিবল যাবে, ঠিক আছে। এখানে আরেকটা অপশন থাকে যে 31 কে 5 দিয়ে গুণ করে, 5 1 আর 5 3 5 15, 155। এইটাকে এখন এখানে ধরো 5 টু দি পাওয়ার আমি যদি 50 রাখি, ইন্টু 5 করি, ইন্টু 31 করি, তাহলে 5 টু দি পাওয়ার 50 থাকবে, ইন্টু 155 থাকবে। তাহলে কি এটা 155 দিয়েও সংখ্যাটা ডিভিজিবল, মানে ভাগ করা যাবে, বিভাজ্য। তাহলে এইরকম ভাবে অঙ্কটা করতে হবে, 31 দিয়ে বিভাজ্য। দেখে নাও কিভাবে করলাম আমি সবচেয়ে ছোট পাওয়ারটাকে কমন নিলাম, কারণ বড় পাওয়ারটাকে তো কমন নিতে পারবো না, ছোটটাকে কমন নেওয়া যায়। তো ছোট পাওয়ারটাকে কমন নিলাম, ভেতরে 5 থাকলো আর 5 টু দি পাওয়ার 5 স্কয়ার থাকলো, তারপর ওটাকে আমি ভাগ করলাম, ভাগ করে দেখলাম 31 আসলো, আর অপশনে কি আছে? 31 আছে, তাহলে 31 দিয়ে ডিভিজিবল হবে। এখন আমি কি বললাম, এই যখন 31 আসলো, তাহলে এখন আমি 5 দিয়ে গুণ করে যে সংখ্যাটা আসবে ওটাও এই সংখ্যাটাকে বিভাজ্য, মানে ওই সংখ্যাটাকে ভাগ করতে পারবে। এখন আরও করতে পারবে, 5 টু দি পাওয়ার আমি এখন যদি 49 লিখে ওখানে আবার 5 দিয়ে গুণ করি, ওই সংখ্যাটাও তো ভাগ করতে পারবে। সেম জিনিস যদি 31 দিয়ে ভাগ করতে পারে, তাহলে 155 দিয়েও ভাগ করতে পারবে, এটাকে গুণ করলে যে সংখ্যাটা আসবে ওটা দিয়েও ভাগ করতে পারবে। এটা দেখে নাও অঙ্কটা। এখন আমি এপিজিপির রুল বলবো। এপিজিপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্রটা। মনে আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে প্রথম কয়েকটা স্বাভাবিক সংখ্যার সূত্র এরকম ছিল যোগ হিসাবে থাকলে। আচ্ছা আমি লিখে দিচ্ছি। এপি মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা এন প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক
স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, সংখ্যার সমষ্টির সূত্র কি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n থাকে। এটা সূত্রটা কি ছিল n ইন্টু n প্লাস 1/2, তাই তো? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, তারপর প্রথম n সংখ্যক যুগ্ম বা জোড় সংখ্যার সমষ্টি, আচ্ছা ফার্স্টে অযুগ্ম বলি, বিজোড়, অযুগ্ম বা বিজোড় সংখ্যার সমষ্টি মানে কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1, n 2n মাইনাস 1, সরি 2n মাইনাস 1, 2n মানে জোড় সংখ্যা 2n মাইনাস 1, 2n মাইনাস 1 কি হবে? এটা সূত্রেও n স্কোয়ার। এই সূত্রগুলো লিখে নেবে আর মনে রাখবে, এরকম অঙ্ক আসে। ও প্রথম লিখিনি, সরি। এখন করব প্রথম n সংখ্যক যুগ্ম বা জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার সমষ্টি, ঠিক আছে? জোড় সংখ্যার সমষ্টি কি হবে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 2n, তাই তো? এটাকে আবার তোমরা কিভাবে লিখতে পারো, 2 যদি আমি কমন নিই সবগুলো থেকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস n। এইটার সূত্র দেখো আমরা উপরে শিখেছি কি n ইন্টু n প্লাস 1/2, তাহলে 2 ইন্টু n প্লাস 1/2, তাই তো? এখন 2 2 কেটে গেল, তাহলে সূত্র কি চলে আসলো n ইন্টু n প্লাস 1। এই সূত্র ফার্স্টের সূত্রটা থেকে যুগ্ম সংখ্যাটা আমরা বের করে নিতে পারি। অযুগ্ম সংখ্যাটা হচ্ছে n স্কয়ার আর যুগ্ম সংখ্যাটা n ইন্টু n প্লাস 1। তারপরে এখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি একটা আছে, বর্গের সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি কি লিখব? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যার স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সংখ্যার বর্গের সমষ্টি মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 3টা খুব বাজে হলো, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। n ইন্টু, এটা সূত্র মনে রাখবে 2 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, n ইন্টু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1/6। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। এখন আরেকটা আছে, কোথায় লিখি, জায়গায় তো নেই। ফার্স্টেরটা মুছে দিই, ফার্স্টেরটা মুছে দিলাম। এখন লিখবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি,
সমষ্টি মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এটার সূত্র কি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই কটা সূত্র মুখস্থ করতে হবে, এই কটা সূত্র মনে রাখবে। দেখে নাও একবার, স্ক্রিনশট নিয়ে নাও, বা খাতায় যদি তোমরা তুলতে থাকো তো খুব ভালো, খাতায় তুলে নেবে। আমি মুছে দিলাম। ঘন মানে কিউব, ঘন মানে কিউব। এরকম 2-3টে অঙ্ক আমি করাচ্ছি, তাহলেই মোটামুটি নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে। এরপরে আমি যখন ইয়ার সলভ করাবো সবগুলোরই চ্যাপ্টারেরই, এটারও ইয়ার সলভ করাবো, তখন আমি যদি কিছু এক্সট্রা থাকে নিয়মে ওটুকু করিয়ে দেবো। আশা করি এর থেকে বাইরে কিছু আসে না, এরকমই আসবে। ঠিক আছে, তাহলে ধরো ফার্স্টের কোশ্চেন ইজি। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? যোগফল কত বের করতে হবে। ঠিক আছে, তো সূত্রটা আমি কি করেছিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2। এখানে n কত? n মানে হচ্ছে কয়টা সংখ্যা আছে, 50টা। তাহলে কি হবে 50 ইন্টু 50 প্লাস 1/2, তাহলে 25 ইন্টু 51, তাই তো? 51 এটাকে গুণ করবে, এটা হচ্ছে অ্যান্সার। গুণ করে দেখবে এটাই আসবে। আমি কি করলাম, এই 25 দিয়ে গুণ করার একটা ছোট সূত্র, স্মল ট্রিক্স আছে, আমি ওটা দিয়ে করে ফেললাম। 25 দিয়ে গুণ করা মানে 100 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করা, আর 25 দিয়ে গুণ করা সেম। তো আমি এইভাবে করলাম। সিম্পলিফিকেশনে আমি এই সূত্রগুলো বলে দেবো, ট্রিক্সগুলো কীভাবে গুণ করতে হয়। তো এটা হলো প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। সূত্রতে বসিয়ে দেবে খালি n মানে এখানে 50, তারপরে গুণ করবে, দেখবে চলে আসবে। তারপরে নেক্সট অঙ্ক, ধরো কলমটা চেঞ্জ করি। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব, এটা হচ্ছে কত? কিউবেরটা কি করেছিলাম, ঘনের সূত্রটা n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার করেছিলাম। তো এখানে n কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7 অবধি আছে, তো 7 ইন্টু 8/2 তার হোল স্কোয়ার, তাই তো? 7 2 গুণ 14, 14 স্কোয়ার কত? 196। দেখো বুঝতে পেরেছো, তো স্কোয়ার। ঠিক আছে, ঘন সূত্র কি ছিল, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এখানে n কত, n মানে হচ্ছে 1 থেকে 7 অবধি আছে, তার মানে 7, তাহলে 7 ইন্টু 8 মানে কি n প্লাস 1, 8/2, 2 করলাম তার স্কোয়ার, 8 এটাকে ভাগ করলে, ও সরি ভুলেছি, এখানে 4 হবে, 4 2 গুণ 8, সরি আমি তো গুণই ভুলে গেছি। 4 7 হচ্ছে 28 হবে। 28 স্কোয়ার মানে 784, 28 স্কোয়ার মানে 784, গুণ করে দেখবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে এই অঙ্কটা। ঘনের সূত্র দিয়ে একটা করলাম, একটা হচ্ছে সমষ্টির সূত্র দিয়ে করলাম। এখন আরেকটা অঙ্ক করি। আচ্ছা, কোশ্চেনটা ধরো 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। ঠিক আছে, এটা বের করতে হবে। তোমরা এখন বলবে যে এখানে 1 2 3 4 5টা আছে, স্কোয়ারেরটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6 ছিল। এখানে 1 থেকে নেই কিন্তু, প্রথম থেকে নেই কিন্তু, 1 থেকে যদি থাকতো তাহলে 15 অবধি আমরা করে ফেলতাম, কিন্তু এখানে প্রথম থেকে নেই, এখানে 11 থেকে আছে। 11 থেকে শুরু করলে তো হবে না, আমি বলেছি প্রথম n সংখ্যক, ফার্স্টে 1 থেকে শুরু হবে। তো এখানে আমরা কি করব, ফার্স্টে
1 থেকে 15 অবধি বের করবে, 1 থেকে 15 অবধি এটার সূত্র বের করবে টোটালটা, প্লাস প্লাস আছে, মাইনাস কি করব আমরা 1 থেকে 10 এর স্কয়ারটা মাইনাস করে দেব, 1 স্কয়ার 2 স্কয়ার 2 2 2 মাইনাস, তাই করলে 11 থেকে আসবে। তো ফার্স্টে যদি আমরা 1 থেকে 15 বের করে নিই, 1 থেকে 15 বের করে নিলাম, তার থেকে আমি 1 থেকে 10 বিয়োগ করে নিলাম, তাহলে তো আমার 11 থেকে 15 থাকলো। এরকম শুধু 11 থেকে শুরু করলে তো আমি সূত্র দিয়ে করতে পারবো না। তো ফার্স্টে যখন 1 থেকে 15টা বের করব তখন হবে হচ্ছে 15 প্লাস 1 2 ইন্টু 15 প্লাস 1 বাই 6, তাই আসবে। তাহলে 15 ইন্টু 16 ইন্টু 31 বাই 6, তাহলে 3 3 5 15, 3 2 6 2 8, 5টা 40, 40 ইন্টু 31, 0 4 4 3 4 12, 140 আসলো। এখন আমি কি বের করব, 1 থেকে 15 অবধি বের করা হয়ে গেছে, এখন 1 থেকে 10 অবধি বের করব। 1 থেকে 10 বের করলে 10 10 প্লাস 1 2 ইন্টু 10 প্লাস 1 বাই 6, তাহলে 10 ইন্টু 11 ইন্টু 21 বাই 6, 3 দিয়ে 3 2 6, 3 7 21, 2 5 2 10, তাহলে 35 ইন্টু 11 5 6 7 8 3, তাই আসে। তো তাই আসে, দেখো 11 দিয়ে গুণ করারও ট্রিক্স আছে, আমি ওইভাবে করলাম, তো এইভাবে আসে। এখন আমাদের তাহলে 11 থেকে 15 পেতে গেলে এইটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা যখন মাইনাস করব 1 2 4 0 মাইনাস 3 8 5 5 9 5 4 855 অ্যান্সার। কি করলাম, 11 থেকে 15 বলেছে, এটা কিন্তু শুরু থেকে বলেনি, এটা সূত্রটাই কিন্তু প্রথম n সংখ্যক, মানে 1 থেকে 0 শুরু হবে, এখানে 1 থেকে শুরু হয়নি। তো আমি কি করলাম, 1 থেকে 15 অবধি বের করে নিলাম। 1 থেকে 15 থেকে যদি আমি 1 থেকে 10 বিয়োগ করি তাহলে 11 থেকে 15টা আমরা পেয়ে যাব। তাই ওইভাবে 1 থেকে 15টা আগে বের করলাম, 1 থেকে 10এরটা বের করলাম, তারপরে 11 থেকে 15টা পাওয়ার জন্য 1 থেকে 15 থেকে মাইনাস করব 1 থেকে 10, তাহলে আমরা পাবো 855। আরেকটা অঙ্ক করো, এটাই এরকম টাইপের, লাস্ট ধরো 210 সরি 201 200 লিখে ফেলেছি, 201 প্লাস 202 প্লাস 203 প্লাস এরকম ডট 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 প্লাস 210 অবধি, ঠিক আছে। এখন এটার মান বের করতে হবে কত হবে, ঠিক আছে। এটা কিভাবে করবে, তোমাদের মাথায় কি আসে নিজেরা করার ট্রাই করো, মাথায় কি আসছে। ফার্স্টে কি করব, 200 যদি আমি 10 বার কমন নিই, 10 বারই তো হবে, এখানে 200 আছে, এখানে 201 থেকে 210 অবধি কটা সংখ্যা, 10টা সংখ্যা, তাহলে 10টা সংখ্যা যদি 200 আমি 10 দিয়ে কমন নিই, তাহলে ভেতরে কি থাকছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 অবধি থাকছে, তাই তো। তাহলে এখন তাহলে এখানে 2000 সরি প্লাস হবে, প্লাস তাহলে এখানে কি 10 ইন্টু 10 প্লাস 1 10 প্লাস 1 বাই 2 2000 প্লাস 10 ইন্টু 11 বাই 2 5, তাহলে 2000 প্লাস 55, তাহলে 2055, তাই তো হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা। কেন আমি যোগ লিখলাম কেন, কারণ 10 বার আসলে ওটার সঙ্গে তো যোগই হবে সংখ্যাটা, গুণ তো হবে না কখনো, যোগই হবে সংখ্যাটা। তো এটা তোমরা এইভাবে করবে, এটার জায়গায় যদি 100 থাকতো, ধরো 101 প্লাস 102 এরকম থাকতো, তো 110, তখন আমরা কি করতাম, 100 কমন নিয়ে 100কে 10 দিয়ে গুণ করতাম, প্লাস কি রাখতাম 1 প্লাস 2 প্লাস প্লাস ডট 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 প্লাস 10, এইটা তো সেমই আসতো অ্যান্সার। দেখো এটা আর এটা এখানে সেম, তাহলে এখানে হচ্ছে 1000 প্লাস 55, তাহলে 1055, তাই আসলো তো, দেখে নাও এরকমই আসবে। এই গেল তোমাদের নাম্বার সিস্টেমের অঙ্ক কিছু।
এরপরে যদি কিছু বাকি থাকে আমি তোমাদের করাবো। আর হচ্ছে ভাগ একক স্থানীয় মানের কিছু হোমওয়ার্ক দেবো আমি বলেছিলাম, তো ওগুলো কিছু দিই আমি। দাঁড়াও, একক স্থানীয় মান, আচ্ছা 5 টু দি পাওয়ার 2331 ভাগ 2 এর একক স্থানীয় মান কত? একক স্থানীয় মান, এটা খুব ইজি, খুব ইজি, খুব ইজি, মানে দেখেই হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, আর দেখি আছে নাকি আমার কাছে করা। আর তো মনে হচ্ছে না। আচ্ছা, আরেকটা এরকম অঙ্ক করবে। আচ্ছা, এর সংখ্যাটা করবে তো, এটা সোজা আরেকটা অঙ্ক। দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে যোগফল কত? যোগফল কত মানে সংখ্যা দুটির যোগফল কত? যোগফল মানে সংখ্যা দুটির যোগফল কত? এই দুটো বাড়িতে করার ট্রাই করবে। অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলবে, আর উত্তরগুলো কমেন্ট সেকশনেই পোস্ট করবে, মানে লিখবে, আমি পরে দেখে নেব। তো এই গেল হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে মোটামুটি এরকম টাইপেরই কোশ্চেন আসে। আমি বললাম তো, যখন আমি ইয়ার সলভ করাবো, যদি এক্সট্রা কোনো টাইপ আমি পাই তখন আমি তোমাদের করিয়ে দেব। সাধারণত এরকম করলেই তোমাদের চলে আসবে। এরপরে আমি অন্য চ্যাপ্টার শুরু করব। তো আজকের মতো এখানেই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।